স্বাধীন বাংলাদেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ৭১ টিভির মালিক মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। এই ৭১ টিভির জয় বাংলা করেন না, এখন ফল পাইতেছেন। দেখেছেন তো, বিড়াল মারতে হয় প্রথম রাতেই। তারপর ৫ই ফেব্রুয়ারিতে যখন ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার চালাইলাম, সেদিনও জয় বাংলা করতে পারতেন। এরপরে যেন মিস্টেক না হয়। আর হ্যাঁ, দিল্লি স্টার আর পন্দের আলো মনে থাকবে তো, আকেলমনকে ইশারায় কাপি। রাজশাহীতে একটা মজার কথা আছে, ওরা কয় মামুর বুড়া জানে না কাকে লাড়তে কাকে লাড়েছে। আমরা গান গাইতাম ওই ছাত্র জীবনে, মামুর বুঠারে কাকে লাড়তে কাকে লাড়েছে। দাউদ হায়দার মুজিবের আমলে মহানবীর নিয়ে একটা কুৎসিত কবিতা লিখেছিল, সারা দেশ ফুঁসে উঠেছিল। দাউদ হায়দারকে দেশ ছাড়তে হয়। রাজশাহীর মাদ্রাসা মাঠে এক বিশাল প্রতিবাদ সমাবেশ হচ্ছে, তো বক্তা করছে, দাউদ তুমি কাকে লাড়তে কাকে লাড়েছো, তোমার চাম খিচে নিবো মামুর বুটা। তো মোস্তফা কামাল, তোমার কুরকুরায় না, এক পিনাকি ধরলে পাবলিকে কয় জয় বাংলা হয়ে যায়, আর তুমি মিয়া পুষকে একটা ৪ ফুটি পিনাকি ইলিয়াস কনক সারর যারা গুরু মানুষে মাহমুদুর রহমানকে লেটতে গেছো, তোমার চাম খিচেলি মহে মামুর বেটা খাড়া। তো মোস্তফা কামাল কে আসে না দেখি। মোস্তফা কামাল একসময় লবণ ব্যস্ত, সে একটা ন্যারেটিভ তৈরি করেছে যে নিছক কঠোর পরিশ্রম করে মেলা সে একটা বিশাল বড় গ্রুপ তৈরি করেছে, গপ্প তৈরি করেছে। কিন্তু সত্য ঘটনা হইতেছে সে একটা মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে। শেখ হাসিনার সাথে আত্মীয়তা কইরা, ব্যাংক লুট কইরা, ট্যাক্স ফাঁকি দিয়া সে একটা বিশাল বড় মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে। আর এই গত ১৬ বছর ধরে এই ফ্যাসিবাদী শাসনের বুনিয়াদ তৈরি করার জন্য সে কালচারাল ন্যারেটিভ তৈরি করেছে। সে আওয়ামী লীগের অন্যতম প্রধান চাঁদাদাতা ছিল। তার রাজত্ব তৈরি হয় ২০০৮ থেকে ২০২৪ সালে। কেমনে একটু বুঝে দেখি। ২০০৮ সালের আগে এই মোস্তফারে কেউ চিনত না। শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে থাকা তো দূর কি বাদ, ২০০৮ সাল পর্যন্ত তার 10টা কোম্পানিও ছিল না, যা ছিল টুকটাক ব্যবসা, তার বেশিরভাগই দেউলিয়া। ২০০৮ সালের নির্বাচনের পর থেকে তার ভাগ্যের চাকা ঘুরতে থাকে। ২০২৪ সালের জুলাই পর্যন্ত তার ব্যবসায়িক গোষ্ঠী খুনি হাসিনার সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে ৫৪টা ফ্যাক্টরি, ১১৫টা কোম্পানি নামে বেনামে তৈরি করে। আপনি উইকিপিডিয়াতে যেয়ে দেখবেন ২০০৮ সালের আগে তার কি ছিল, কিছুই না। সে তার ৫০ বছরের গ্লোরির মিথ্যা গল্প শোনায় তার ওয়েবসাইটে, অথচ তার প্রথম ফ্যাক্টরি করে ১৯৯১ সালে, মেঘনা ভেজিটেবল অয়েল। আর এই মাফিয়া মুস্তফার সমস্ত প্রতাপ ফ্যাসিবাদী হাসিনার করুণায় এবং কল্যাণে সে নিজেই স্বীকার করেছে। শুনেন, ৫ বছরের মধ্যে এতগুলো শিল্প, এটা অ্যাকচুয়ালি ওনার ভীষণ, ওনার অনুপ্রেরণা এবং ওনার হুকুম আমরা সে পালন করার জন্য আমরা অত্যন্ত পুরা উদ্যমে আমরা ঝাঁপাইয়া পড়ছি। তো সে কিভাবে চান্দা দিত না দেখি দুই একটা। হ্যাঁ, ধানমন্ডি ৩২ নম্বরে মুজিবের জাদুঘর নির্মাণের জন্য আওয়ামী লীগকে ৫০ কোটি টাকা দিছিল সে। তারপর সূচনা ফাউন্ডেশন, হাসিনা মায়া পুতুলের প্রতিষ্ঠান, ওইটার জন্য সে তার ডোনেশন দিছে, দেখেছেন তো। ৫০ কোটি টাকা তো মায়ের ভোগে চলে গেছে, বুলডোজার চালে ছাপা করে দিছি। খালি ওই ৭১ টিভি তার ছাপা করা হয়নি, তাই এত ফাল পারিচ্ছে। ফ্যাসিবাদী সরকারের আমলে এই মোস্তফা হাসিনার পরিবারের কোটি কোটি ডলার এই পাচার করেছে। আর এই আওয়ামী লীগের সমস্ত দুর্নীতিবাজ মন্ত্রীদের সাথে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক, বিশেষ করে ওবায়দুল কাদের। বিভিন্ন জনকে ঘুষ দিছে, ব্যক্তিগতভাবে ব্যাংক পরিচালক, অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের বাড়ি দিছে, সম্পত্তি দিছে, এই সমস্ত উপর দিছে। আমাদের কাছে প্রমাণ আছে। কারে সে ঘুষ দেয় না? আর্মিকে, সেক্রেটারিয়েট, মিনিস্ট্রি, সেন্ট্রাল ব্যাংক, পুলিশ। আর এর সাথে জিগরি দোস্তি ছিল বেনজির। বিভিন্ন অনুষ্ঠানে আপনি বেনজিরের সাথে ছবি দেখবেন তার। আওয়ামী শাসনের শেষ কয়েক বছরে মোস্তফা ব্যাংক থেকে লুট করে প্রত্যেক বছর 10টারও বেশি কোম্পানি গড়ে তোলে। তার সব কোম্পানির উদ্বোধন করে শেখ হাসিনা নিজে এবং তার মন্ত্রী পরিষদের উপদেষ্টারা। এই ধরনের অনুষ্ঠান সবসময় উপস্থিত থাকতো হয় হাসিনা, নয়তো তার মন্ত্রী, নয়তো তার উপদেষ্টা। আর এই মামলা করাটা তার অভ্যাস। যেই তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, তাকে মামলা দিয়ে সে থামায় দেয়। এই যে ধরেন ২০১৪ সালে এসিসি মোস্তফার দুর্নীতির জন্য তদন্ত শুরু করেছিল, আর মোস্তফা মামলা করে থামায় দেয় সব। তারপর ধরেন মাতার বাড়ি যখন অর্ডার পাইল না, টেন্ডারের শর্তাবলী যখন পূরণ করতে না পারার জন্য মামলা করে বসে। তারপর ধরেন সেনাবাহিনীর এগেইনস্টে 4টা মামলা করেছিল, সময় মতো অর্ডার সাপ্লাই করতে পারেনি আর্মিকে। এরপর আর্মি এগ্রিমেন্ট ক্যান্সেল করে দেয়, তার জন্য সে মামলা করে।
সবাই এখন অলিগার্ক বলতে সালমান এফ রহমান বোঝে, এস আলম বোঝে, সামিট বোঝে, নাসা গ্রুপ বোঝে। এই তার চেয়ে বড়, এই মেঘনা গ্রুপ তার চেয়ে বড় সামেসি কোনো বাণিজ্য চালায় যাচ্ছে। শুধু তাই না, আবার ফোঁস করে সবল মারে আমাদেরকেই। সে পলিটিক্যাল পার্টিগুলোকে টাকা ঢুকে দিচ্ছে। সবাই তার পারিবারিক প্রোগ্রামে যায়, তার মাইয়ার বিয়াতে যায়। আপনি এমন কোন দল পাবেন না যারা উঠে যায়নি। এই যে প্রফেসর ইউনূসের সরকারের উপদেষ্টারাও গেছে, আমি তো দেখে হতবাক, কে না। আবার তার মাইয়া জামাই মার্চ ফর গাজার মিছিলেও ঢুকিছে আন্দালিব পার্থের সাথে। অবশ্যই সে আন্দালিব পার্থের আত্মীয়, অনেক আগে থেকেই পার্থের সাথে সম্পর্ক। এই প্রসঙ্গে পরে আসতেছি। তারপরে তাহের ভাই দেখেন মাইয়ার বিয়াত কথিত আছে, তাহের ভাই আর পার্থ এই দুইজনে প্রোটেকশন দেয় তাদের মেঘনা গ্রুপকে। আর বিএনপি তো আছে, ওটা আমরা দেখেছি। আমাদের অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা তার মায়ের বিয়াতে যায়। শুধু তাই না, আমাদের ব্যারিস্টার ফুয়াদ, এমনকি মঞ্জু ভাই যায় তার মায়ের বিয়াতে। ভাই আপনারা বড় লোকের বিয়া বাড়ির বিরিয়ানি খান নাই আগে? এই দুর্বৃত্ত ব্যবসায়ী মাইয়া বিয়া যাওয়া লাগে। আপনারা নতুন বাংলাদেশ গড়বেন কিভাবে? সরি, আপনারা পারবেন না। আপনারা কেউ কিছু করতে পারবেন না। লিখে রাখতে পারেন, বিরিয়ানির লোভ সামলাতে পারেন না। কুমিল্লায় যখন বিপ্লবী ছাত্র জনতার বাড়ির 5ই আগস্টে যায় হামলা করতে, তখন এই লোক নিজেকে জামাত পরিচয় দেয়। কথিত আছে জামাতের তাহের ভাই এটা পাঠাইছিল। শুনেন, সে তারে প্রোটেক্ট করেছে। দেখেন কার কার নাম বলে। এই কনকপথে মুস্তফা কামালের জন্ম হয়েছে। এই কনকপথে রাজনৈতিক বিশ্ববিদ্যালয় কলেজ, এই কনকপথে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সহ অসংখ্য প্রতিষ্ঠানের জন্ম এই কনকপথে দিয়েছেন। এই মুস্তফা কামালের জন্ম হওয়ায় আজকে আমরা গর্ববোধ করি। সেই ঐতিহাসিক এই কনকপথকে আমাদেরকে রক্ষা করতে হবে। কোন পান ছুড়ে যাওয়া যাবে না, কারো বাড়ি ঘরে হামলা করা যাবে না। আমাদের আমির জামাত নির্দেশনা দিয়েছেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রেসিডেন্ট নির্দেশনা দিয়েছেন, জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নির্দেশনা দিয়েছেন, কোটা আন্দোলনের সমন্বয়করা নির্দেশনা দিয়েছেন, তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সকল নির্দেশনাকে আমরা মেনে নিয়ে আমরা সেই মদিনা বিজয়ের যে সনদ, সেটা যদি মনে থাকে তাহলে আমরা সাধারণ ক্ষমা করে দিলাম। আমরা সাধারণ ক্ষমা করে দিলাম। আর এখন সে কিভাবে তার অতীত ক্লিন করেছে জানেন? হাসিনার সাথে তার সরাসরি সম্পৃক্ততা প্রমাণ করে এমন কোন ভিডিও বা ফটোর প্রমাণ সে মুছে ফেলতেছে। আপনি যদি ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যান, তাহলে আপনি দেখবেন যে এই মালটা তার নিজের গৌরব প্রচার করতে সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে। যে কিভাবে সে তথাকথিত সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে শীর্ষ ব্যবসায়িক টাইকুন হয়ে উঠছে। কষ্টার্জিত সাফল্যের কথা কইছে, যেখানে 2008 সাল পর্যন্ত তার গ্রুপে মাত্র 5 থেকে 6টা কোম্পানি ছিল। হাসিনা ক্ষমতা আসার পর থেকে 16,000 কোটি টাকা ব্যাংকের লোন নেয় এবং প্রত্যেক মাসে একটা করে কারখানা তৈরি করে। এই টাকাটা পুরোটাই সে লুটপাট করেছে। লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিছে, হাসিনার সমস্ত অপরাধে সাহায্য করছে, তার কালচারাল ন্যারেটিভ তৈরি করছে এবং কোটি কোটি ডলার পাচার করছে। একদিনে 9টা ফ্যাক্টরি উদ্বোধন করেছে। চিন্তা করেছেন কি পরিমাণে টাকা কামাইছে এই সময়ের মধ্যে। দেখেন, শিল্প খাতে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করছেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা মোস্তফা কামালের মতো সফল উদ্যোক্তারা। একই দিনে এই গ্রুপের 9টি নতুন কারখানা উদ্বোধন করে এসে শনিবার এমন কথাই বলেছেন মন্ত্রিসভার সদস্যরা। আরো জানাচ্ছেন জাহিদুল ইসলাম। সে কিন্তু লুকায় নাই যে হাসিনা তারে সাহায্য করেছে। শোনেন, আবার শোনেন। 5 বছরের মধ্যে এতগুলো শিল্প, এটা অ্যাকচুয়ালি ওনার ভিশন, ওনার অনুপ্রেরণা এবং ওনার হুকুম আমরা সে পালন করার জন্য আমরা অত্যন্ত পুরা উদ্যমে আমরা ঝাঁপাইয়া পড়ছি। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে 16,000 কোটি টাকা ব্যাংক লোন তো তেমন কিছু না, কিন্তু এই মাফিয়া মোস্তফার আসল খেলাটা ছিল কর ফাঁকি দেওয়া। সে ইন্স্যুরেন্স কোম্পানির মালিকানার মাধ্যমে লক্ষ কোটি টাকা কর ফাঁকি দেয়। কোন কাঁচা মাল আনতে যদি 10 টাকা লাগে, সে ওইটা সরকারকে ট্যাক্স না দিয়া আন্ডার ইনভয়েসিং করিয়া অনেক কম মূল্য দেখায় আনে। তার বিপরীতে সরকারের যে ন্যায্য ট্যাক্স সেইটা সে জমা দেয় না। এর ফলে রাষ্ট্র লক্ষ কোটি টাকা ট্যাক্স থেকে বঞ্চিত হয়েছে। এই টাকা দিয়ে সে আওয়ামী লীগ পালতো। একটা উদাহরণ দিই। ওবায়দুল কাদের যখন গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরে একটা হাসপাতালে ভর্তি হয়, টাকা দিছিল কে? এই মাফিয়া মুস্তাফিজ সেখানে নিজেও গেছিল চিকিৎসার জন্য, 4.5 কোটি টাকা দিছিল। 2024 সালে ডামি নির্বাচনের আগে হাসিনার সাথে বিজনেস সামিট অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন স্মার্ট বাংলাদেশের দিকে অব্যাহত অগ্রগতি নিশ্চিত করার জন্য ফ্যাসিস্ট হাসিনাকে আবার ক্ষমতা আনার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল। শুনেন। গত 14 বছরে অর্থনৈতিক অগ্রযাত্রার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা সহ সকল সামাজিক সুযোগেও বাংলাদেশ ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। উন্নয়নের এই পথ ধরে 2041 সালের মধ্যে
আমাদের সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ পরিণত হতে চাই। এই উচ্চবিলাসী লক্ষ্য অর্জনের প্রধান শর্ত দেশ পরিচালনার ক্ষেত্রে ধারাবাহিকতা এবং সরকারের অপরিবর্তিত নীতি সহায়তা। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে আমরা অনেক দুর্গম পথ পাড়ি দিয়েছি। সামনের পথটুকু আমরা তার দিক নির্দেশনায় পাড়ি দিতে চাই। মহান আল্লাহ তাআলা নিশ্চয় আমাদের সহায় হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমি সে হাসিনার পরিবারের সাথে একটা পারিবারিক সম্পর্ক করে তুলছে। কিভাবে আসেন একটু দেখি। প্রাচীন আমলে রাজারা পোলা মাইয়া বিয়া দিয়া তার সাম্রাজ্যের প্রভাব বাড়াইতো। মোস্তফা কামাল একই কাজ করেছে। তার মেয়ে তানজিমা মোস্তফাকে হাসিনার ফুফাতো বোন শেখ রেবা রহমানের ছেলে ওয়াসিকুর রহমানের সাথে বিয়ে দেয়, আন্দালিক পার্থর ছোট ভাই। এই পারিবারিক মিলনের মাধ্যমে তিনি শেখ পরিবারের সাথে অটুট বন্ধন নিশ্চিত করে এবং শেখ হাসিনা, শেখ হেলাল, শেখ রেহানা, শেখ সেলিম, ফজলে নূর তাপস, পরশ এদের সাথে ঘনিষ্ঠতা সম্পর্ক গড়ে তোলে। এদের পরশের সাথে সে 2013 সালে মধুমতি ব্যাংক খোলে। আরো ঘনিষ্ঠতা বাড়ে। শেখ পরিবার থেকে জামাইকে, যে ওয়াসিকুর রহমান মেঘনা গ্রুপের পরিচালক না করলেও তাকে ইন্স্যুরেন্স কোম্পানি, শিপিং কোম্পানি, সিকিউরিটি কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক বানিয়েছে। আর বিয়ের ভিডিও দেখবেন একটু, এডিটর সাহেব একটু দেখে দেন না, সেনা বেড়া অনেক হাউস করিছে, দেখে দেন না। মোস্তফা তার মেয়ে তানজিমা মোস্তফা এবং ছেলে তানভীর মোস্তফা 2013 সালে শেখ ফজলে নূর তাপসের মধুমতি ব্যাংকের বোর্ডে পরিচালক হিসেবে দিয়ে